ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। কলকাতার 58টি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে হকার বসানো যাবে না। সম্প্রতি কলকাতা পুরসভার অন্দরে টাউন ভেন্ডিং কমিটির এই রিপোর্টটি নিয়ে ফের একবার আলোচনা শুরু হয়েছে। কলকাতা শহরের ফুটপাত থেকে জবরদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের পরেই মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া হাই পাওয়ার কমিটি বৈঠক করে এ বিষয়ে উদ্যোগী হয়েছে। সঙ্গে কলকাতার ফুটপাতে বসা হকারদের নিয়ে সমীক্ষার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। এই সবের মধ্যে পুরসভার অন্দরে আলোচনা শুরু হয়েছে হকার সংক্রান্ত বিষয় টাউন ভেন্ডিং কমিটির একটি রিপোর্ট নিয়ে। যদিও টাউন ভেন্ডিং কমিটির এই রিপোর্ট নতুন বিষয় নয় পুর আধিকারিকদের কাছে। গত বছর 4 অগাস্ট বেহালা চৌরাস্তায় বরিশা স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্র সৌরনীল সরকারের পথ দুর্ঘটনায় মৃত্যুর পর সেই রিপোর্টটি জমা পড়েছিল কলকাতা পুরসভার কাছে। সেই রিপোর্টে বলা হয়েছিল, কলকাতার গুরুত্বপূর্ণ 58টি মোড়ে কোনো হকারের ডালা বসতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, মোড়গুলি থেকে 50 ফুটের মধ্যে কোনো হকার বসতে পারবেন না। গত এক বছরে কেন এই রিপোর্ট হাতে থাকা সত্ত্বেও তা কার্যকর করা যায়নি? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই বিষয়ে মুখ খুলতে নারাজ কলকাতা পুরসভার কোনো আধিকারিক। কারণ বর্তমানে মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতেই বেশি আগ্রহী পুরসভার আধিকারিকেরা। পুরসভা এক আধিকারিকের কথায়, ফুটপাত দখল করে হকার বসে রয়েছে বলেই রাস্তা দিয়ে পথচারীদের হাঁটতে হয়। এবার গুরুত্বপূর্ণ ক্রসিংগুলো নিয়ে নতুনভাবে পরিকল্পনা শুরু করেছে পুর কর্তৃপক্ষ। তাই সমীক্ষার কাজ যেমন হচ্ছে, তেমনি হকারদের নিয়ে বিভিন্ন প্রকল্পের কথাও ভাবা হচ্ছে। এমতাবস্থায় ভেন্ডিং কমিটির রিপোর্ট অবশ্যই পর্যালোচনা মধ্যে রয়েছে। তবে পুরোপুরি সেই রিপোর্ট কার্যকরী হবে কিনা তা এখনো বলার সময় আসেনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কলকাতা পুরসভার তরফে কর্মীদের হকার সমীক্ষার কাজের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে 150 জনকে। সমীক্ষার কাজ করতে একটি হকার জোনে কমবেশি 10টি করে দল নামে। প্রতিটি দলে 4-5 জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী এই কাজ শুরু করে। শহরের বিভিন্ন এলাকায় 40টি এমন টিম নামানো হয়েছে। কোন রাস্তায় কত হকার বসছেন, তাদের নাম, ঠিকানা সহ যাবতীয় তথ্য অ্যাপে নথিভুক্ত করতে বলা হয়েছে। কলকাতা পুরসভার একটি সূত্র জানাচ্ছে, 2015 সালের তালিকা অনুযায়ী শহরে 2,75,000 হকার থাকার কথা। কিন্তু সমীক্ষায় জানা গিয়েছে গত 9 বছরে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। বর্তমানে সেই সংখ্যা 5 লক্ষ ছাড়িয়ে গিয়েছে বলেই মতো হকার নেতাদের। আপাতত কলকাতা পুরসভার সমীক্ষা শেষ হলে পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে হকার সংগঠনগুলি। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।